এবার নরওয়ের মন্ত্রীর কাছে নোবেল পুরস্কার চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে বাণিজ্য শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মাঝে তিনি হঠাৎ করেই নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ তোলেন এবং সরাসরি নিজেকে সেই পুরস্কারের যোগ্য দাবিও করেন। নরওয়ের শীর্ষস্থানীয় দৈনিক দাগেন্স ন্যারিংস্লিপ 14 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, অর্থমন্ত্রী স্টলটেনবার্গ যখন অসলো শহরের রাস্তায় হাঁটছিলেন তখনই ট্রাম্পের ফোন আসে। ফোনে তিনি বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনা করেন, পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের দাবিও জানান। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যদিও এ বিষয়ে হোয়াইট হাউস, নরওয়ের অর্থ মন্ত্রণালয় ও নরওয়েজিয়ান নোবেল কমিটি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, ট্রাম্প দাবি করে আসছেন যে তিনি শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সে কারণেই তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নোবেল শান্তি পুরস্কার নির্বাচনের দায়িত্বে থাকা 5 সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রতি বছর বহু মনোনয়ন পর্যালোচনা করে বিজয়ী নির্ধারণ করে। এই কমিটি নরওয়ের পার্লামেন্টের মাধ্যমে নিযুক্ত হয় এবং সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী পরিচালিত হয়। তবে ট্রাম্পের নোবেল প্রসঙ্গে তিনি মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এই আলাপের বিস্তারিত নিয়ে কিছু বলতে চাই না। শাহিদা রুবি।